বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও। নতুন ভিডিও আপলোড হলে সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ। হে ঈশ্বর, আর কত দিন এই অভাবের জন্য আমার স্ত্রীর কাছে দিনের পর দিন তিরস্কার সইতে হবে। প্রতিদিন সারা গ্রাম ঘুরে এক বেলারই খাবার জোগাড় করতে পারি, যার জন্য আমার স্ত্রীর কাছে আমায় প্রতিদিন অপমানিত হতে হয়। আরে পণ্ডিত মশাই, কি হয়েছে আপনার? আজকাল আপনাকে একটু বেশি চিন্তিত মনে হয়। তেমন কিছু নয় ভোলাদা, এই সংসারের চিন্তায় একটু চিন্তিত থাকি। আচ্ছা ঠিক আছে, এখন আমি চলি। আরে যান যান পণ্ডিত মশাই, আপনার ফিরতে আবার দেরি হলে আপনার স্ত্রী আবার দেখেন কুরুক্ষেত্র না শুরু করে দেয়। ওদের এমন ব্যবহারে পণ্ডিত দুঃখী হয়ে সেখান থেকে ফিরে আসে। আরে গিন্নি, কোথায় তুমি? আমি বাড়ি ফিরেছি। হ্যাঁ, সে তো আমি রোজই দেখছি যে তুমি রোজ খালি হাতেই ফিরে আসো। এ গিন্নি, আমার ওপর তুমি এত কেন রেগে থাকো? গ্রামবাসী যদি আমাকে বেশি ভিক্ষে না দেয়, এতে আমার কি দোষ? না না, সব দোষ তো আমার, যে তোমায় বিয়ে করে আমার জীবনটাই নরক বানিয়ে ফেললাম। এইভাবেই চলছিল তাদের জীবন। পণ্ডিত সারাদিন ভিক্ষা করত, কিন্তু সারাদিন ভিক্ষা করেও কোনো রকম একবেলারই খাবার জুটত তাদের। হে ঈশ্বর, প্রতিদিন এমন অপমানজনক ব্যবহারে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। হয় আমায় মেরে ফেলো, না হয় আমার ওই দুষ্টু বউটাই মরে যাক। কি করব আমি? এমন দুষ্টু মহিলার থেকে আমার পিছন ছাড়াতেই হবে। আমাকে কোনো না কোনো একটা উপায় করতেই হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। গিন্নি, আজ আমি রাজবাড়ির দিকে যাব ভিক্ষা নিতে। শুনেছি রাজা ভীষণ দয়ালু, উনি রোজ ব্রাহ্মণদের সোনাদানা দান করেন। আমিও আজ অনেক সোনা নিয়ে আসব। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। আরে তাহলে তুমি এখানে দাঁড়িয়ে ফালতু কথা বলে কেন সময় নষ্ট করছো? যদি রাজা সব সোনা অন্যদের দিয়ে দেয়, তাহলে তুমি কিছুই পাবে না। আরে এখনো দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি যাও। এ কথা শুনে পণ্ডিত নিজের জন্য কিছু খাওয়ার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। হে ঈশ্বর, হাঁটতে হাঁটতে এতটা পথ চলে এলাম, কিন্তু কোথায় যেতে হবে সেটাই তো জানি না। আমি বরং একটা কাজ করি, নদীটাও কাছে আছে, খিদেও পেয়েছে, আমি কিছু খেয়ে নি বরঞ্চ। এরপর পণ্ডিত একটি গাছের নিচে তার ঝুড়িটা রেখে একটি পাত্রে জল ভরতে গেল। আমার মনে হয় এখানের জলটা একটু পরিষ্কার আছে, এখান থেকেই জলটা নিয়ে নিই। এরপর পাত্রে জল ভরতে লাগলো। জল ভরে পণ্ডিত সেই গাছের নিচে চলে এলো এবং খাবার নিয়ে খেতে লাগলো। আহ হা হা হা।
খাবারটা মনে হয় একটু বেশি হয়ে গেল। এবার একটু বিশ্রাম করে নিলে ভালোই হয়। তারপর পণ্ডিত ওই গাছের নিচে শুয়ে পড়ল। তখন একটি সাপ এসে পণ্ডিতের ঝুলির মধ্যে ঢুকে পড়ল। তখন আচমকা পণ্ডিতের ঘুম ভেঙে যায়। আমার এমন কেন মনে হলো যেন আমার কাছে কেউ এসেছিল, কিন্তু এখানে তো কেউ নেই। দেখি তো আমার ঝুলিটা। হে ভগবান, কি ভয়ানক সাপ! অল্পের জন্য বেঁচে গেলাম, নয়তো এই সাপ আজ আমায় মেরেই ফেলতো। তবে এই সাপকে দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি এই সাপকে ধরে বাড়ি নিয়ে যাই আর আমার গিন্নিকে গিয়ে দিয়ে দেব। যখনই ও এই ঝুলি খুলবে সঙ্গে সঙ্গে ওর খেল খতম করে দেবে। একথা ভেবে পণ্ডিত ওই থলের মুখ বন্ধ করে ওটাকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। আরে ও গিন্নি, কোথায় গেলে? দেখো আমি তোমার জন্য কি এনেছি। হ্যাঁ গো, তুমি চলে এসেছো। জানি জানি, তুমি আমার জন্য অনেক সোনা এনেছো। দাও দাও, ওটা আমায় দাও। একথা বলে পণ্ডিত বউ ঝুলিটা খুলতে যাবে। তখনই পণ্ডিত বলল, আরে থামো থামো গিন্নি, এত তাড়া কিসের? আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেল, আমি ওটা শেষ করেই ফিরে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। একথা শুনে পণ্ডিত ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। পণ্ডিত বউ যেই ঝুলিটা খুলল তার ভিতরে সেই সাপটা বসেছিল। সাপ! ওগো দরজা খোলো, আমি তো মরেই যাবো এর ভেতরে। আরে এতে সাপ আছে, দরজাটা খোলো না। পণ্ডিত বউ ভেতরে চিল্লাতে থাকলো, কিন্তু পণ্ডিত ঘরের এক কোণে বাইরে দাঁড়িয়ে শুনতে লাগলো। কিছুক্ষণ পর পণ্ডিত বউয়ের চিৎকার বন্ধ হয়ে গেল। আরে বাহ, মনে হচ্ছে সাপটা কাজ করে দিয়েছে। তাড়াতাড়ি গিয়ে দেখি তো, আর একটু কান্না করা নাটক করি। একথা বলে পণ্ডিত দরজা খুলল আর দেখলো ঘরের ভিতরে একটি সুন্দর বালক দাঁড়িয়ে আছে আর পণ্ডিত বউ চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছে। পণ্ডিত সেই বালককে দেখে হতচম্বিত, কিন্তু সেই বালক আর কেউ নয়, সেই সাপটিই ছিল, যে কিনা সব কিছু রূপ ধারণ করতে পারত আর ছিল দিব্য শক্তির অধিকারী। সেই দিন থেকে ওই বালক পণ্ডিতের সাথে থাকতে লাগলো। যবে থেকে ওই বালক পণ্ডিতের বাড়িতে এলো, তবে থেকে পণ্ডিতের সব দরিদ্রতা মুছে গেল আর পণ্ডিত ও পণ্ডিত বউ যা চাইতো তাই পেত। খোকা, আজ আমার কিছু লাড্ডু খেতে ইচ্ছে হচ্ছে। তুই তোর শক্তি দিয়ে আমার জন্য কিছু লাড্ডু এনে দে তো। মায়ের ইচ্ছে শুনেই সেই বালক নিজের শক্তি দিয়ে থালা ভর্তি লাড্ডু নিয়ে আসে। পণ্ডিত আর পণ্ডিত বউ সেই ছেলের নাম রেখেছিল নাগার্জুন। এইভাবে 15 বছর কেটে যায়। একদিন নাগার্জুন উদাস হয়ে বাড়িতে বসেছিল। আরে খোকা, কি ব্যাপার বলতো? তুই এমন উদাস হয়ে বসে আছিস, কি হয়েছে আমায় বল। বাবা, আমি অনেক দিন ধরে একটা পবিত্র সরোবরে স্নান করতে চাই, কিন্তু আমি কোনো পবিত্র সরোবর খুঁজে পাচ্ছি না। কিন্তু খোকা, এখানে তো আশেপাশে সেই রকম কোনো পবিত্র সরোবর নেই, তবে এক জায়গায় এরকম একটা সরোবর আছে। তবে তাড়াতাড়ি বলো বাবা, সেই সরোবর কোথায় আছে? খোকা, এরকম সরোবর তো আমাদের রাজার রাজমহলেই আছে। তাহলে চলো বাবা, আমাকে ওই সরোবরের কাছে নিয়ে চলো। আরে না খোকা, তুই ওই সরোবরে স্নান করতে পারবি না। যদি রাজা জানতে পারে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। তুমি এত দুশ্চিন্তা কেন করো? তুমি তো জানোই আমার কাছে দিব্য শক্তি আছে, ওখানে আমাকে কেউ দেখতে পাবে না। ঠিক আছে খোকা, তবে চল আমি তোকে সেখানে নিয়ে যাই।
খোকা, এটাই সেই রাজমহল যার ভেতরে ওই পবিত্র সরোবরটা আছে। বাবা, তুমি চিন্তা করো না, তুমি শুধু একটা ছিদ্র খোঁজো যেখান থেকে আমি ভেতরে যেতে পারবো। খোকা, এখানে একটা ছিদ্র আছে। তখন নাগার্জুন সাপের রূপ ধরে সেই ছিদ্র থেকে মহলের ভেতরে সরোবরের পাশে চলে যায়। আরে বাহ, এই জলাশয় তো খুব সুন্দর। যাই, আমি তাড়াতাড়ি স্নানটা সেরে এখান থেকে বেরিয়ে যাই। এ কথা বলে নাগার্জুন সরোবরে স্নান করতে থাকে। তখনই বাগিচায় ঘুরতে থাকা রাজকুমারী জলের শব্দ শুনতে পায়। আরে দাসী, এত জোরে জোরে জলের শব্দ হচ্ছে, মনে হচ্ছে সরোবরে কেউ স্নান করছে। তুমি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো সরোবরে কে স্নান করছে। তখন ওই দাসী সরোবরের কাছে গেলে সে কাউকেই দেখতে পায় না, কারণ যখন ওই দাসী ওখানে পৌঁছয় ততক্ষণে সেই বালক সেখান থেকে চলে গেছে। সরোবরে তো কাউকে দেখতে পেলাম না রাজকুমারী। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো পরিষ্কার শুনতে পেয়েছি কারো স্নান করার শব্দ। পরের দিন নাগার্জুন আবার স্নান করতে আসলে তখন রাজকুমারী আবার সেই শব্দ শুনতে পায়। আরে এই তো আবার সেই আওয়াজ, আজ আমি নিজেই গিয়ে দেখব। এ কথা ভেবে রাজকুমারী সরোবরের কাছে গিয়ে দেখে নাগার্জুন মনের আনন্দে সরোবরে স্নান করছে। ও মা, কে এই যুবক? যেমন সুন্দর দেখতে তেমনই মনোমুগ্ধকর। যদি আমি ওকে বিয়ে করতে পারতাম। কিন্তু কে এই যুবক, আর এই মহলের ভিতরে বা এলো কি করে? আজ আমি ওর পিছু নেব, দেখবো ও কোথায় যায়। এরপর রাজকুমারী এটাই করলো। নাগার্জুন তাড়াতাড়ি স্নান করে সেখান থেকে চলে যেতে লাগলো, আর রাজকুমারী ওর পিছু নিয়ে ওর বাড়ি পর্যন্ত চলে গেল। আচ্ছা, তাহলে এটা পণ্ডিত মশাইয়ের পুত্র। আচ্ছা মা, আজ আমি তোমার কাছে কিছু চাইলে তুমি কি আমায় দেবে? হ্যাঁ সোনা মা, বল তুই কি চাস, আমি তোর সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। মা, আমি এক যুবককে অনেক ভালোবেসে ফেলেছি, আর আমার মন থেকে আমি ওকে আমার স্বামী বলে মেনে নিয়েছি। তাই আমার ইচ্ছে আমার বিবাহ ওই ছেলের সাথেই হোক। কিন্তু সোনা মা, কে এই যুবক? মা, ও আমাদেরই রাজ্যের পণ্ডিত মশাইয়ের পুত্র। কিন্তু সোনা মা, এক সাধারণ ব্রাহ্মণ পুত্রের সঙ্গে তোর বিবাহ কি করে সম্ভব? হাজার বোঝানো সত্ত্বেও রাজকুমারী কোনো কথা না শুনতে চাইলে তখন রানী কথাটা রাজার কানে তোলে। কি বলছো মহারানী? আকাশ আর পাতালের পার্থক্য। সে হলো দরিদ্র ব্রাহ্মণ আর আমি হলাম এই রাজ্যের রাজা। তাহলে এই বিয়ে কি করে সম্ভব? না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। না বাবা, যদি ওই যুবকের সাথে আমার বিয়ে না হয় তবে আমি আমার প্রাণ দিয়ে দেব। এ কথা শুনে রাজা ভীষণ ভয় পেয়ে যায়। যদি তার একমাত্র মেয়ে আত্মহত্যা করে বসে। আচ্ছা ঠিক আছে রাজকুমারী, তুমি চিন্তা করো না, আমি তোমার বিবাহ ওই যুবকের সাথেই দেব। আয়, কে আছিস? এখনই পণ্ডিত মশাইয়ের বাড়ি যাও আর পুরো সম্মানের সাথে ওনাকে এখানে নিয়ে এসো, এটা আমার আদেশ। আগে পণ্ডিত মশাই, আপনাকে রাজা মশাই এক্ষুনি তলব করেছে, আপনি আমার সাথেই চলুন। কি কি কি? মহারাজ আমাকে তলব করেছে? কিন্তু কেন? মনে হচ্ছে মহারাজ জানতে পেরে গেছে নাগার্জুন সরোবরে স্নান করতে যায়। আজ মনে হয় মহারাজ আমাকে ছাড়বেন না। আর কি হলো পণ্ডিত মশাই, এত কি ভাবছেন? কই কিছু না, চলুন আমি আপনাদের সাথেই যাই। তারপর পণ্ডিত মশাই রাজমহলে পৌঁছে যায়। বলুন রাজামশাই, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? শুনুন পণ্ডিত মশাই, আমি আমার কন্যা চন্দ্রানীর বিষয়ে কিছু কথা বলতে চাই। বলুন মহারাজ, কি বলতে চান?
পণ্ডিত মশাই, আমার কন্যা তোমার পুত্রকে অনেক ভালোবাসে, তাই তোমার পুত্রের সঙ্গে আমার কন্যার বিয়ে দিতে চাই। রাজার মুখে এ কথা শুনে পণ্ডিতের আর খুশির কিনারা রইল না। ধন্য মহারাজ, আপনি ধন্য। আমার মতো একজন দরিদ্র মানুষকে এটার যোগ্য মনে করার জন্য আমি এই সম্বন্ধে রাজি মহারাজ, আমি রাজি। রাজা খুব ধুমধাম করে রাজকুমারীর বিয়ে দেয়, আর রাজকুমারীর জন্য খুব সুন্দর একটি মহল বানিয়ে দেয়। নাগার্জুন, চন্দ্রানী, পণ্ডিত আর পণ্ডিত বউ একসাথে সেই মহলে থাকতে লাগে। ওদিকে নাগার্জুনের নাগিনী স্ত্রীরা, যারা ওই নদীতেই থাকতো, অনেক দিন ধরে নাগার্জুন সেখানে ফিরে না গেলে তারা খুব চিন্তিত হয়ে পড়ে। আচ্ছা ছুটকি, আমাদের স্বামী কোথায় যেতে পারে? সে গেছে আজ পুরো 17 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সে ফিরে এলো না। দিদি, আমি খবর পেয়েছি আমাদের স্বামী পৃথিবীলোকে নতুন বিয়ে করেছে, যার নাম চন্দ্রানী। সে রাজার একমাত্র কন্যা। তখন ওরা দুজন নাগার্জুনকে ফিরিয়ে আনার পরিকল্পনা বানায়। ঠিক আছে ছুটকি, আমি এখন চলি। নাগিনী নদী থেকে উঠে এসে নিজের রূপ বদলে এক গরিব মহিলার রূপ নেয় আর নাগার্জুনের মহলের কাছে চলে যায়। নাগার্জুন তো বাড়িতে ছিলই না, সঙ্গে পণ্ডিত ও পণ্ডিত বউও ছিল না। তাই সেই সুযোগে সে গেটের সামনে বসে কান্না করতে শুরু করে। আরে, এটা কে কান্না করছে? কে তুমি? আর এখানে বসে কেনই বা কাঁদছো? কি হয়েছে তোমার? রাজকুমারী, আমি এক সাধারণ মানুষ। আমি কাঁদছি কারণ আমার স্বামী নাগার্জুনকে আপনি বিয়ে করে রেখে দিয়েছেন। আরে, এটা তুমি কি বলছো? ও তোমার স্বামী কি করে হয়? রাজকুমারী, যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে তুমি তোমার স্বামীর পরীক্ষা নিতে পারো। হ্যাঁ, নিশ্চয়ই। বলো, তোমার কি পরীক্ষা চাই? রাজকুমারী, তোমার স্বামীকে পাশের নদীতে নামতে বলবে। যদি ও ডুবে যায় তাহলে সে আমার স্বামী, আর যদি না ডুবে তাহলে ও তোমারই স্বামী। আর এইভাবে পরীক্ষাও হয়ে যাবে। কথা বলে ওই মহিলা ওখান থেকে চলে যায়। যখন নাগার্জুন বাড়ি ফেরে, সে দেখে রাজকুমারী তার সাথে কথা বলছে না। চন্দ্রানী, আজ তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি হয়েছে? আমি তোমার সাথে কথা বলছি না এই জন্যই কারণ তুমি আমার সাথে প্রতারণা করেছো। কিন্তু প্রিয়া, আমি তোমার সাথে কি প্রতারণা করেছি? তারপর রাজকুমারী সব কথা খুলে বলে। চন্দ্রানী, তোমার এই রকম যে কারো কথায় বিশ্বাস করে নেওয়া উচিত নয়। না প্রিয়, ভুল নাও। তবে তোমায় প্রমাণ দিতে হবে। তোমায় কাল সকালে পাশের নদীতে নামতে হবে। যদি তোমার কিছু না হয় তাহলে আমি মেনে নেব যে তুমি সত্যি কথা বলেছো। এভাবে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা হয়। শেষ পর্যন্ত নাগার্জুনকে রাজকুমারীর কথা মানতে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। পরের দিন সকালে নাগার্জুন ও রাজকুমারী সেই নদীর ধারে পৌঁছে যায়। আচ্ছা প্রিয়া, আমি এখন চলি তাহলে। কথা বলে নাগার্জুন জলের মধ্যে নামতেই তার দুই নাগিনী স্ত্রী তাকে জলের ভিতরে টেনে নিয়ে যায়। নাগার্জুন, তুমি কোথায়? ফিরে এসো। এর মানে তুমি আমার সাথে প্রতারণা করেছিলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার ওই দুই স্ত্রীর সাথে আপন করে নেব। এবার তুমি ফিরে এসো। ফিরে এসো নাগার্জুন, তুমি ফিরে এসো। রাজকুমারী অনেকক্ষণ ধরে নাগার্জুনকে ডাকতে থাকলেও সে আর ফিরে আসে না।
তুমি আমার সব খুশি কেড়ে নিলে। এবার আমায় মৃত্যু দিন। আমি মরতে চাই ঈশ্বর, আমি মরতে চাই। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। এই নাও বুড়িমা, আজ চন্দ্রানী তোমায় নিজেই ভিক্ষা দিচ্ছে। হয়তো কাল এই চন্দ্রানী নাও থাকতে পারে। আরে খুকি, তাহলে তুমি চন্দ্রানী? হ্যাঁ বুড়িমা, আমি রাজকুমারী চন্দ্রানী। কিন্তু মা, তুমি এমন ধরনের কথা কেন বলছো? তখন রাজকুমারী বুড়িমাকে সব কথা খুলে বলে। শোন মা, আমি কাল রাতে নদীর পাশ থেকে আসছিলাম, তখন নদী থেকে এক সুন্দর রাজপুত্র উঠে আসে রে। আমি নাগার্জুন এখানে উপস্থিত সমস্ত জীবকে আমার প্রিয়তমা চন্দ্রানীর হয়ে পেট ভরে খাওয়াতে চাই। তারপর আমাকে পেট ভরে খাইয়ে সে আবার ওই নদীর মধ্যে নেমে যায়। কথা শুনে রাজকুমারী যেন প্রাণ ফিরে পায়। চন্দ্রানী ওই বুড়িমাকে সোনা দিয়ে বিদায় দেয়। তারপর সে দেরি না করে নদীর উদ্দেশ্যে রওনা দেয়। আর রাত হওয়ার আগেই সেখানে পৌঁছে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। যখনই রাত্রি হয়, নাগার্জুন একটি খাবারের থালা নিয়ে আবার সেইখানে প্রকট হয়। চন্দ্রানী যেই নাগার্জুনকে দেখতে পায়, সে ছুটে গিয়ে নাগার্জুনকে জড়িয়ে ধরে। তুমি কোথায় চলে গেছিলে প্রিয়? তোমাকে ছাড়া যে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। কথা দাও আমাকে, কথা দাও যে আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না। না প্রিয়া, আমি তোমার সাথে আর যেতে পারবো না। আমি আর ডাঙায় বাস করতে পারি না। তবে ঠিক আছে, যদি তুমি ডাঙায় বাস করতে না পারো, তবে আমি তোমার সাথে জলেই বাস করব। আচ্ছা ঠিক আছে, যদি তুমি আমার সাথে জলে বাস করতে রাজি থাকো, তবে আমার সাথে চলো। তারপর নাগার্জুন আর চন্দ্রানী দুজনেই নদীর ভিতর চলে যায়। আর তারা চারজন সুখে শান্তিতে তাদের জীবন অতিবাহিত করতে লাগে। ওদিকে নাগার্জুন চলে যাওয়ার পর পণ্ডিত আর পণ্ডিত বউ সেখান থেকে অনেক সোনাদানা নিয়ে অন্য এক শহরে চলে গেল।